মোবাইল দিয়ে পাসপোর্ট ফটো তৈরি করা শিখুন। মোবাইল দিয়ে সহজেই করতে পারবেন। একটি অ্যাপসের মাধ্যমে যে কোনো ফটোকে আপনি পাসপোর্ট সাইজ করে নিতে পারবেন। আপনার ব্যাকগ্রাউন্ড সব চেঞ্জ করে পুরো পারবেন। তার জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটাকে বাজিয়ে দেবেন এইরকম ভিডিও সবার আগে দেখার জন্য। তার সঙ্গে একটি লাইক এবং একটি শেয়ার অবশ্যই করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আমি অ্যাপসের মধ্যে ঢুকে গেছি। এখানে দেখুন নিউ ফটো বলে একটা জায়গা আছে। নিউ ফটোর ওপরে আমরা ক্লিক করব। আমরা ফটাফট ক্লিকটা করে নিই। চলুন, এখানে অনেক কিছু আছে, আমরা নিউ ফটো করব সেই জন্য। এবার একটু আমরা উপর দিকে স্ক্রল করব। এখানে দেখুন ইউএসএ, আফগানিস্তান, এখানে অনেক কিছু পেয়ে যাবেন। আমরা যেহেতু ইন্ডিয়ার, সেই জন্য আমরা ইন্ডিয়াটা সিলেক্ট করে নেব। আমাদের ইন্ডিয়ার যে পাসপোর্ট ফটো দরকার সেই পাসপোর্ট ফটো আমরা সিলেক্ট করে নেব। চলুন আমরা তুলে নিই। এই দেখুন ইন্ডিয়া 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 ইন্ডিয়ায় দেখুন স্ট্যাম্প সাইজ ফটো, প্যান কার্ড ফটো, 2.5x3.5, এরকম আপনাদের যেরকম সাইজের দরকার সেরকম সাইজ, এখানে সব রকম সাইজ পেয়ে যাবেন। যেহেতু আমি পাসপোর্ট সাইজ ফটো করব, ইন্ডিয়ার পাসপোর্ট, সেই জন্য আমি পাসপোর্ট সাইজ ফটোটা আমি সিলেক্ট করে নেব। এই দেখুন ইন্ডিয়া পাসপোর্ট 35x45 mm। এই দেখুন তারপর দেখুন 300 DPI, 450 DPI। এবার আপনাদের মতো আপনারা ওই ডিপিআইটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন এখান থেকে আমার ফটো নেওয়ার জন্য বলছে, নিচে গ্যালারি এবং ক্যামেরা। এবার আমরা গ্যালারি থেকে আমার ফটোটা নিয়ে নেবো। ততক্ষণ আমি ভিডিওটা একটু পজ, এই দেখুন আমি ফটোটা নিয়ে নিয়েছি। এবার স্টার্ট এডিটিং, এখানে দেখুন নিচে অপশান আছে স্টার্ট এডিটিং, এর উপর আমরা ক্লিক করে নেবো। চলুন ফটাফট ক্লিকটা করে নিই আমি। এই দেখুন আমার যে ছবিটা একবার অ্যাড্রেসে গেল, এটা কাট করে দিচ্ছি আমি। এই দেখুন ফটোটা আমার একটু টেরে ছিল, আমার সিধে হয়ে গেল। এবার আপনারা এখানে অ্যাডজাস্ট করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো যেটা ভালো লাগবে সেটা করে নেবেন। এসব হয়ে গেলে আপনারা নেক্সটের ওপর ক্লিক করব। নেক্সট হয়ে গেছে। এবার আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ মানে আপনার যতটা পাসপোর্ট সাইজ, এই সাইজের মতো আপনি করে নেবেন আপনার যতটা লাগবে। আমি এখানে আমার সাইজের মতো করে নিচ্ছি, পাসপোর্ট সাইজ ফটো বলে। আপনাদের ইচ্ছে মতো আপনারা করে নেবেন। চলুন এই দেখুন আমার পাসপোর্ট সাইজ সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা যদি কোনো কালার সিলেক্ট করতে চান, এখানে দেখুন অনেক কালার আছে। এই দেখুন এই কালারগুলো আপনারা ইচ্ছে মতো সিলেক্ট করে নিতে পারেন। চলুন আমি কোনো কালার সিলেক্ট করব না, আপনাদের ইচ্ছে মতো করে নেবেন। আমি যেহেতু কোনো রকম কালার করব না, সেই জন্য আমি নেক্সটের ওপর ক্লিক করব। ঠিক আছে, এবার আমি নেক্সটের ওপর ক্লিক করে নিই। তারপর কী হয় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি নেক্সট করলাম। এখানে ফটো সাইজ আমার, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আমার অ্যারো দেখাচ্ছে। এই যে ব্যাকগ্রাউন্ডের ওপর চেঞ্জ বলে অপশান আছে, চেঞ্জের ওপর আপনারা ক্লিক করবেন। চেঞ্জের ওপর ক্লিক করার পর আমার এটা আসছে। দেখুন এখানে ফিল্টার আছে, এখানে অনেক রকম কিছু আছে। এখানে দেখুন প্রথম অপশানে ক্লিক করার পর আমার এটা দেখালো। এখানে আপনাদের সাইজ মতো আপনারা ইয়ে করে নেবেন। এবার আমি আমার মতো আমি করে নিচ্ছি, আপনারা ধৈর্য ধরে করে নেবেন। এই দেখুন আমি এটা করলাম, আমার এরকম আপনাদের যেটা ভালো লাগবে সেরকম আপনারা করে নেবেন। এই দেখুন আপনাদের সাইজ মতো আপনারা করে নেবেন। এটা করলে আমার পুরো মুখটাই ইয়ে হয়ে যাবে। আপনাদের সাইজ মতো করে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই দেখুন এবার আমি ম্যাজিকের উপর ক্লিক করে এরকম আপনাদের যেমনটা দরকার, কোনো বর্ডার রাখবেন কি না, যেটা দরকার সেটা আপনারা মনের মতো করে নেবেন। যেহেতু আমি এমনি আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি, আপনারা যেটা কাজের জন্য করবেন সেটা আপনারা বসে ধীরে সুস্থে কাজটি করে নেবেন। এই দেখুন এটা আমাকে পুরো ক্রপ করে নিতে বলছে আমার যতটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ডটাকে ক্রপ করে নিচ্ছি। এই দেখুন আপনাদের মতো আপনারা সিলেক্ট করে নেবেন। এই যে যতটা আপনার ব্যাকগ্রাউন্ড দরকার ততটা ব্যাকগ্রাউন্ড করে নেবেন। আমি এগুলো আস্তে আস্তে কাট করে নিচ্ছি। দেখুন আমি তখন কাট করে নিই, ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। তারপর আপনার ক্রপ হয়ে গেলে অপশানে ক্লিক করবেন, অটোমেটিক আপনার এই জায়গায় পৌঁছে যাবে, রিডাইরেক্ট করে দেবে।
চলুন, আমার ব্যাকগ্রাউন্ড কালারও সিলেক্ট হয়ে গেছে। এবার আপনারা ফটোটা এখান থেকে সেভ করে নেবেন। ওপর দেখুন সেভ অপশান আছে, আপনারা ইচ্ছে মতো সেভ করে নেবেন। এবার আপনার কী দরকার, জেপিজি, পিএনজি, আপনার কত কেবি দরকার, এখান থেকে পুরো পেয়ে যাবেন। আপনাদের ইচ্ছে মতো আপনারা সিলেক্ট করে নেবেন। চলুন, আমার জেপিজি করে নিলাম, আমি ছবিটাকে সেভ করে নিচ্ছি। এই দেখুন আমার সেভ হয়ে গেছে। এবার আপনি এখান থেকে প্রিন্টও করতে পারেন। যেহেতু প্রিন্টার নেই, আমরা মোবাইলে কোনো, আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। এবার আপনি ডান অপশানে ক্লিক করে দেবেন। এই দেখুন আমার ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এবার আমি ফিনিশ অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখুন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে সেকশনে জানাবেন। আবার একটা অ্যাড চলে আসলো, অ্যাডটা আমি কাট করে দিলাম। এবার দেখুন, এখানে দেখুন মাই ফটো, যেই ফটোটা আমি এডিটিং করেছিলাম সেটা আমার মাই ফটো। এবার আপনারা যেটা খুশি সেটা করতে পারবেন এখান থেকে। এবার আপনারা ধৈর্য ধরে ভালো করে কাট করে নেবেন। এখানে কালার ফালার সিলেক্ট করে নেবেন। এবার এই অ্যাপটি পাওয়ার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশানে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবেন। ওখান থেকে একদম ডাইরেক্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন। না হলে প্লে স্টোরে গিয়ে লিখবেন, এই দেখুন আমি প্লে স্টোরে চলে এসেছি। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে লিখবেন পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ, এবং এটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এই দেখুন, এই যে 2 নম্বর অ্যাপটা আপনি ডাউনলোড করে নেবেন। এই দেখুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। চলুন, ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।